বন্ধুরা, এখনকার যে আপডেটটি আমি আপনাদের দিতে চলেছি সেই আপডেটটি শুনে সবথেকে বেশি কষ্ট পাবে পাকিস্তানের পুত্রগণ যারা আজকের দিনে পূর্ব পাকিস্তানে বসবাসরত। কেননা ফার্স্ট যেদিন এই আপডেটটি বেরিয়ে এসেছিল সেদিন সবথেকে বেশি ঈদের আনন্দ হয়েছিল পাকিস্তানের সাথে সাথে তাদেরই পুত্রগণ যারা পূর্ব পাকিস্তানে বসবাসরত। কিন্তু আমি সেই দিনই বলেছিলাম যে হয়তো ইতিহাসে এটা প্রথমবার হবে এমন কিছু ভারত করে দেখাবে যেটাতে ভারত তাদের অকাতকে দেখিয়ে দিবে। আর আজ কিন্তু সেটাই হলো, ভারত তাদের চোখে আঙুল তুলে তাদের অকাতকে দেখিয়ে দিল। ভারতের সামনে চলল না আর কাতারের জারিজুরি। অবশেষে ৮ প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ডকে রুখে দিল ভারত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন। এবার একটি বড় খবর সামনে বেরিয়ে এসেছে। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত পাওয়া প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে চরবৃত্তির অপরাধে যে দোষারোপ চাপিয়েছিল ভারতীয় নৌসেনার ৮ জন প্রাক্তন আধিকারিকের উপর, আর তাতেই কাতার সরকার ৮ জন প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল, আর সেই সাজাকে রদ করলো কাতারের তরফ থেকে। এখন উল্লেখযোগ্য এটাই, গত বছর আগস্ট মাসে কাতারের গোয়েন্দা সংস্থা ওই ৮ জন আধিকারিককে আটক করে। যদিও একটি বেসরকারি সংস্থা কাজ করা ওই ৮ জন আধিকারিক ঠিক কি কারণে গ্রেপ্তার করা হয়েছিল তা প্রথমে দোহার ভারতীয় দূতাবাসকে জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। তারপরে চলতি বছর এপ্রিল মাসে ওই বিষয়ে আদালতে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা যায় যে ভারতীয় নৌসেনার ওই ৮ জন প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনা হয়। যে গত অক্টোবর মাসে কাতারের নিম্ন আদালত ওই ৮ জন আধিকারিকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে চরবৃত্তি দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। আর তারপরেই বিষয়টির পরিপ্রেক্ষিতে রীতিমতো আলোড়ন তৈরি হয়। পাশাপাশি পুরো বিষয়টিতে নজর দেয় ভারত সরকার। তবে শেষ পর্যন্ত ওই দেশের সংশ্লিষ্ট আদালত ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে বাধ্য হয়ে তাদের মৃত্যুদণ্ডের সাজা কমানোর কথা জানিয়ে দিয়েছে বলে খবর মিলেছে। মূলত ভারতের তরফে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানানো হয়। এমতো অবস্থায় চলতি মাসে কাতারের সংশ্লিষ্ট আদালত ভারতের আবেদন গ্রহণ করে। তো এই দিকে আবার বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে ওই আবেদন মেনে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা মকুব করে দিয়েছে। যদিও মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আনলেও পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে সেই বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু জানানো হয়নি। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে, এই বিষয়ে আমরা কাতারের আদালতের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করছি। তবে ৮ আধিকারিকের নাম জানিয়ে রাখে আপনাদের। তবে এই মুহূর্তে সেই ৮ আধিকারিকের নাম আপনাদের জানিয়ে দিই। কাতারে যে ৮ জন নৌসেনার প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা পেয়েছিল তাদের নাম হলো ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, ক্যাপ্টেন নবজ্যোত সিংহ গিল, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগনকর পাকলা, কমান্ডার সঞ্জীব গুপ্তা, এমনকি নাবিক রাজেশ। জানা গেছে কাতারের সেনাবাহিনীতে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিল তারা। তো বন্ধুরা, এই খবরটা শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।